আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের ভূমিকা নিয়ে নানা অভিযোগের পর এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের গোয়েন্দারা নিয়োগপ্রাপ্ত 50,000 পুলিশ কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত শুরু করেছেন। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা থেকে থানা পর্যায়ে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে মূলত 4টি বিষয় তদন্ত করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়োগপ্রাপ্ত ট্রেনি রিক্রুট কনস্টেবলরা ভুয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করে চাকরি পেয়েছেন কিনা, অন্য জেলার প্রার্থীকে জমি কেনার ভিত্তিতে স্থানীয় বাসিন্দা হিসেবে দেখানো হয়েছে কিনা, কিংবা অর্থের বিনিময়ে বিশেষ কক্ষে পরীক্ষা নেওয়ার মতো অনিয়ম হয়েছে কিনা। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অযোগ্য ঘোষণা বা অগ্রাধিকার দেওয়া হয়েছিল কিনা তাও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানান, বিগত 10 বছরের পুলিশের নিয়োগে বিভিন্ন পর্যায়ে জালিয়াতির ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিষয়গুলো তদন্তে পাঠানো হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2014 থেকে 2024 সালের মধ্যে অন্তত 50,000 ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের ক্ষেত্রে এক জেলার প্রার্থীকে অন্য জেলার কোটায় নিয়োগ, রাজনৈতিক সুপারিশ থাকা তালিকা ব্যবহার এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও গোয়েন্দা প্রতিবেদনের অজুহাতে মেধাবীদের বাদ দিয়ে দলীয় লোকজনকে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তে পুলিশ সদর দপ্তরকে আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা 64 জেলায় পৌঁছানোর পর জেলা পুলিশ নিয়োগের তালিকা ধরে সংশ্লিষ্ট সদস্যদের বাড়িতে গিয়ে তদন্ত শুরু করেছে। নির্দেশনা অনুযায়ী পুলিশ সদর দপ্তর জেলা পুলিশ সুপারদের প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইও 1 এবং রিজার্ভ অফিস ইন্সপেক্টর সদস্য হিসেবে রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কনস্টেবল নিয়োগের বিষয়ে অভিযোগের তদন্ত শেষে সন্দেহজনকভাবে নিয়োগ পাওয়া উপপরিদর্শকদের বিষয়েও যাচাই বাছাই করা হবে। বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও কিশোরগঞ্জের নিয়োগপ্রাপ্তদের বিষয়ে যাচাইয়ে আলাদা গুরুত্ব দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।